সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু আলো আধারে কাঁদা হাসা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে এই জয়ন্ত, দাঁড়াও, চায়ের দোকান চলে গেল যে। দাঁড়া 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 দাঁড়া। নেমে এসো কাজরি, সাবধানে নামো। বাহ, জায়গাটা খুব সুন্দর তো। চলো একটা সেলফি নিই। হ্যাঁ চলো। দাদা, চারটে চা। হ্যাঁ, তাড়াতাড়ি। খুব সুন্দর লাগছে। তাহলে আরেকটা তুলি বলো। সাবধান কাজরি, তোমার তো আবার পায়ে ব্যথা। এখানে আনহাইজিনিক যে। আরে অমিতা, ছোট দোকান বলে আন্ডার এস্টিমেট করবেন না। একবার চা খেয়ে দেখুনই না। আসুন। আপনি কি করে মাটির গন্ধ ভুলে গেলেন অমিতা? ভুলতেই তো চেয়েছি কাজরি। শহরবাসী আজও যে মাটির মানুষকে অবজ্ঞা করে। আমার একটা আইডিয়া এসছে। কি? আচ্ছা, একটা গেম খেলবে তোমরা? গেম? এই বয়সে? না না অমিতা, আমি তো ওকে চিনি। ওর মাথায় অন্য কোনো গেমের পোকা কিলবিল করছে। দাঁড়া দাঁড়া, ঝুমুরকে ডাকি। হ্যাঁ ঝুমুর, আসছি দাদা। হ্যাঁ এখানে। হ্যাঁ নাও। খেলাটা কি শুনি? আচ্ছা দাদা, ভেবে দেখো যে স্বামী স্ত্রী হয়ে আমরা কতগুলো বছর একসঙ্গে কাটিয়ে দিলাম। আচ্ছা, সত্যি কি আমরা একে অপরকে পুরোপুরি জানি? হয়তো হয়তো কোনো কিছু না বলা কথা আমাদের আছে। সেই না বলা কথাগুলো আজ আমরা বলবো। কেমন? কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাবে না তো? ব্যাপারটা তা নয় কাজরি, বিষয়টা তুমি একটু অন্যভাবে ভেবে দেখো। এমন কিছু কথা হয়তো আছে যেটা আমাদের মনে কাঁটা হয়ে বিঁধে আছে।
সেগুলো উপড়ে ফেলা দরকার, ভীষণভাবে দরকার। তারপর সেই জায়গায় যদি দগদগে ঘা হয়ে যায়, খেলাটা ভয়ঙ্কর হতে চলেছে। তবু বলবো, এই শেষ বেলায় যদি আমরা বলে যেতে না পারি, তবে তো আর কোনোদিনই বলা হবে না। কাটা নিয়ে পুনর্জন্ম? নো ওয়ে। তোমার ঝুমুর প্রকৃতির ছবি তুলছে বটে, কিন্তু কানটা এদিকেই আছে। আচ্ছা আচ্ছা, কে আগে বলবে? আমি কিন্তু বলবো সবার শেষে, কেমন? আমি আগে বলতে চাই। আমার কনফেশনটা ভীষণ জরুরি। আসলে এতগুলো বছর ধরে যে কথাগুলো আমি গোপন করে রেখেছিলাম, তার সবটুকু আজ আমি বলতে চাই। কারণটা আমি জানি। ডাক্তার হিসেবে আমার নামটা তোমাকে প্রভাবিত করলেও আমার পরিবারকে তুমি মেনে নিতে পারোনি। এমনটা মনে হওয়ার কারণ? গ্রামের চাষা পরিবার থেকে উঠে আসা মেধাবী ছেলেকে বিয়ে করা যায়, কিন্তু তার অরিজিনকে মেনে নেওয়া যায় না। বুঝলে কাজরি? আসলে আমাকে এতগুলো বছর ভুল বোঝার জন্য আমি নিজেকেই দায়ী করছি। কি জানো তো, কলেজ লাইফ থেকে যাকে ভালোবেসেছিলাম তাকে আজও ভালোবাসি। ওকে ভুলে যাব? কি করে ভুলে যাই বলো তো? গোপনে যে আমরা বিয়েটাও সেরে নিয়েছিলাম। তবে কেন আমাকে বিয়ে করলে? তবে কেন এই বিয়েতে রাজি হলে ঝুমুর? তিনটে জীবন নষ্ট হলো। অ্যাকচুয়ালি অলোক না রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। কথাটা আমি এতদিন কাউকে বলতে পারিনি। আমার এই না বলতে পারার অপরাধ বোধটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। জানো কাজরি, আমি না অমিতের চোখে চোখ রেখে কখনো কথা বলতে পারিনি, সহজও হতে পারিনি। বুঝলাম। তোমার এই সহজ হতে না পারাটা অমিতা মিস ইন্টারপ্রেট করেছে। সেটা কি খুব স্বাভাবিক নয়? কি মনে হয় তোমার কাজরি? আমি যে কোনো শাস্তি মেনে নিতে প্রস্তুত। আচ্ছা ঝুমুর, এতগুলো বছর তুমি আমাকে একটুও বোঝোনি? সেই গেও ছেলেটা শহরে স্মার্ট মেয়েটির প্রেমে পড়লো, তাকে ভালোবাসলো। দিনের পর দিন তোমার অবহেলা ভেতরে ভেতরে আমাকে গুমড়ে শেষ করে দিচ্ছিল। আমি সবটা বুঝতাম, সবটা জানতামও, কিন্তু কিছু বলনি কেন আমায়? ওই যে বললাম, আমার অপরাধ বোধ আমি যা দিতে পারিনি, যাতে তুমি অন্য কোথাও খুঁজে পাও। মহান হতে চেয়েছিলে? না, ঠিক তা নয়, বলতে পারো স্পেস দিতে চেয়েছিলাম, ফ্রিডমও বলতে পারো। পুরুষ মানুষ কি চায় জানো? ফ্রিডম। ফ্রিডম দেওয়া যায় না। সেদিন তোমার সত্যিটা বলা উচিত ছিল ঝুমুর। ছোট্ট একটা না বলা কথা আমাদের হ্যাপি হতে দিল না। দেরি হয়ে যাচ্ছে স্যার। শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে যাওয়া, শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে যাওয়া, শুধু নবদূর আশা আগে চলে যায়।
চলে যায়, পিছে ফেলে যায় মিছে আশা, শুধু যাওয়া আশা, শুধু শ্রুতি ভাষা, শুধু যাওয়া। জয়ন্ত, হালকা খিদে খিদে পাচ্ছে, দেখো তো, মনে হচ্ছে পেছনে ধাবাটা চলে গেল। হ্যাঁ হ্যাঁ, পটু পটু, আস্তে 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 চলো, গাড়িটা একটু ব্যাকে নাও, ব্যাকে নাও, ব্যাকে নাও। হ্যাঁ, ধাবাটা সামনে। হ্যাঁ হ্যাঁ, নাও 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 নাও, বাস 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 বাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডান দিক চেপে নাও, আস্তে আস্তে আস্তে। হ্যাঁ, সাবধান সাবধানে বসো। হ্যাঁ ঠিক আছে। এই সেলফি নেব। এবার অমিতদার সাথে নাও। ওর সাথে অনেক ছবি আছে, আলাদা করে সেলফি নেওয়ার কিছু নেই। বলো কি খাবে, অর্ডার দেবো? অমিতা, আপনি কি খাবেন? তোমরা যা খাবে খাও, আমার জন্য একটা আইসক্রিম বলো। এই কাজুরে কি? আমি ওপাশটায় একটু ছবি তুলে আসছি, দারুণ সুন্দর সাইড সিন। সাবধানে যেও। জয়ন্ত দা, কি? তোমরা খাও না, আমার একদম খিদে নেই, তোমরা খাও। কিছুই খাবে না? আমি এলাম। ঝুমুরটা না পাগল একটা। দাদা, ও ও দিদি, দিদি এখানে 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 নিয়ে আসো। হ্যাঁ, এই টেবিলে। বাহ, থ্যাংক ইউ। নাও। হ্যাঁ, খাও। তুমি একটু? না না, তুমি খাও। কাজরি, এবার কিন্তু তোমার টার্ন। আচ্ছা জয়ন্ত, তোমার কি আমার উপরে এতটুকু বিশ্বাস ছিল না? আমাদের ভালোবাসাটা কি এতটাই ঠুনকো ছিল, যার জন্য তুমি একটা জঘন্য মিথ্যে কথার আশ্রয় নিয়েছিলে? তাই না জয়ন্ত? মানে বিয়ের কয়েক মাস পর অভ্রর সঙ্গে আমার দেখা হয়েছিল নিউ মার্কেটে। অভ্রর সঙ্গে তোমার যোগাযোগ আছে? না না, ওই একদিনই। ওকে আমার সুবিধেবাদী, স্বার্থপর, মেরুদণ্ডহীন কাপুরুষ বলে মনে হয়েছিল সেদিন। ওর উদ্দেশ্য আমি বুঝতে পেরেছিলাম। না না, ভয় পেও না, ওকে আমি আমাদের মাঝে আসার কোনো সুযোগ দিইনি। আচ্ছা জয়ন্ত, আমরা তো তিনজন খুব ভালো বন্ধু ছিলাম, অন্তত আমি তাই জানতাম। আমাকে পেতে চাওয়ার আর কোনো উপায় তুমি খুঁজে পাওনি সেদিন? ভালোবাসাটাই কি যথেষ্ট ছিল না? কি জয়ন্ত, তোমরা তোমরা পুরুষ জাতিটাই এমন। একটা মেয়ের চরিত্রে কালি ছিটিয়ে তোমরা অদ্ভুত তৃপ্তি পাও। কত অনায়াসে একটা মেয়ের চরিত্র বিচার করে ফেলো। শোনো, মেয়েরা না কোনো আলাদা জাতি নয়, বুঝলে? মেয়েরাও মানুষ। আচ্ছা, ভুলে যাও, ভুলে যাও তোমরা পুরুষ জাতি। কাজরি, কাজরি আমাকে প্লিজ ভুল বুঝো না।
আসলে তোমাকে তোমাকে না পেলে না আমি মরে যেতাম কাজল। আমি ভয় পেতাম যদি যদি তোমাকে আমি হারিয়ে ফেলি। ছাড়ো, আসলে তোমার আমাদের সম্পর্কের উপরে বিশ্বাস ছিল না, আর ছিল না নিজের প্রতি কনফিডেন্স। বিশ্বাস ছিল 100% বিশ্বাস ছিল কাজরি, কিন্তু ভয় পেতাম যদি তোমাকে আমি হারিয়ে ফেলি। অ্যাজ এ হিউম্যান তুমি খুব ন্যারো মাইন্ডেড। এতটা ঘেন্না পুষে রেখেছিলে, আর বুঝতেও দাওনি এতগুলো বছর। কাজরি, আমাকে কি ক্ষমা করা যায় না? ক্ষমা করেছি তো, তাই তো আমরা এতগুলো বছর একসাথে আছি। ভালোবাসি কিনা সেটা বলতে পারবো না, দায়িত্ববান স্বামী হিসেবে তোমাকে ভালোবাসি, সন্তানদের বাবা হিসাবে তোমাকে ভালোবাসি, কিন্তু প্রেমিক জয়ন্তকে আমি আর ভালোবাসতে পারিনি। তুমি তাকে গলা টিপে হত্যা করেছো। হাজার হাজার নারীর মতো আমি অপমান সহ্য করে চলেছি, সংসার করছি, তোমার সন্তানদের মানুষ করেছি। হয়তো একেই বলে কম্প্রোমাইজ করে টিকে থাকা। এই সবাই একটু সাবধানে এসো, সামনে কিন্তু পুকুর আছে, পেছলো কিন্তু রাস্তাটা, সাবধানে সাবধানে। হ্যাঁ, দরজাটা বন্ধ করে দাও। জলের ওপর ভিউটা কি সুন্দর, তাই না? নাও ইটস মাই টার্ন, তাই তো? ভয়ঙ্কর এই খেলাটা তুমি শুরু করেছিলে, শেষটা তোমাকেই করতে হবে। আচ্ছা ডার্লিং, ব্যাপারটার পজিটিভ সাইডটা নিয়ে ভাবো। আমাদের মনের ঘরে কিছু গ্লানি, কিছু অপরাধ বোধ আমরা পুষে রেখেছিলাম, যেটা কাঁটার মতো প্রতিনিয়ত বিচ্ছিল আমাদের, যেটা আজ এখানে এই প্রকৃতির মাঝে উপড়ে ফেলতে চাই। তোমার কি মনে হয় কাঁটা উপড়ে ফেলার পর জায়গাটা মসৃণ হয়ে যাবে? আমরা কিন্তু আগুন নিয়ে খেলা শুরু করেছি, বাকি জীবনটা দগদগে ঘা নিয়ে থাকতে হবে। দাদা, আমার কিন্তু উল্টোটা মনে হয়। এই এতগুলো বছর আমরা মায়ায় জড়িয়ে গেছি, ভালোবাসার অভ্যেসে মিশে গেছি। আমরা আমাদের পার্টনারকে ভালোবাসি, তাই আমরা আত্মসমর্পণ করেছি। তোমার কনফিউশনটা কি? সবটুকু শুনলে তোমাদের মনে হবে মানুষ হিসেবেও আমি অত্যন্ত কৃত্র। আসলে আমার এই হাসি খুশি মুখোশের আড়ালে আছে কদর্য মানসিকতার একটা মানুষ। আমি তোমাদের একটা ঘটনা বলি। ক্লাস 8 থেকে 9 ওঠার সময় আমি সেকেন্ড হই, কিন্তু সেটা আমি মেনে নিতে পারিনি। আর জীবনে কখনো আমি ফার্স্ট ছাড়া সেকেন্ড হইনি। তো ক্লাস 10-এর ফাইনাল এক্সামে, মানে ম্যাথস পেপারের দিন, আমি আমার বন্ধু বরুণের পেপারের ওপরে জল ঢেলে দিই। ক্লাস টিচার কিছু বুঝতে পারে না, আমাকে সন্দেহ করে না। তার কারণ হচ্ছে আমি অত্যন্ত ভালো ছেলে বলে সকলে জানে।
কিন্তু আমি জানতাম আমার ভেতরে সেই কদর্য মানুষটা সেদিন জানতো ওই ম্যাথস পেপারে জলটা আমি ঢেলেছিলাম। কাজরি, অভ্রকে সেদিন আমি জিততে দিতে চাইনি। আসলে আসলে এইভাবে জীবনের প্রতিটি ছোট ছোট পরীক্ষাতে আমি জিততে চেয়েছিলাম, সেটা খেলার মাঠে হোক, প্রফেশনাল ফিল্ড হোক, সব জায়গায়। আমি হারতে চাইনি। কূটনৈতিক চাল দিয়ে আমি প্রতিটা ক্ষেত্রে জিততে চেয়েছিলাম। হারতে চাইতাম না আমি। আই ডোন্ট ওয়ান্ট টু বি আ লুজার। কাজরি, পারলে পারলে আমাকে ক্ষমা করে দিও। চেষ্টা করব, আপ্রাণ ভালোবাসি যে তোমায়। চলো এবার খেলা শেষ করো। দেখো দেখো, সূর্য অস্ত চলে গেছে, এরপরে আসবে রাত, তারপরে আসবে নতুন নতুন ভোর, নতুন দিন। আচ্ছা, আমরা মনের সমস্ত ক্লানি ছেড়ে ফেলে নতুন করে শুরু করতে পারি না? পারতেই হবে, আমরা পারবো। আজকের রাতটা আমরা সেলিব্রেট করব, আজকের দিনটা আমরা নতুন ভাবে পথ চলা শুরু করব। কি রাজি তো সবাই? একদম। এসো ঝুমুর, এসো। এই তো আস্তে আস্তে আস্তে, কি করছো? শুধু যাওয়া আশা, শুধু স্মৃতি ভাষা, শুধু আলো আধারে কাঁদা হাসা, শুধু যাওয়া আশা, শুধু স্মৃতি ভাষা। অনেক না পাওয়ার মাঝেও এক টুকরো নিখাদ ভালোবাসার গল্প জীবনকে সজীব রাখে। মানুষ অপেক্ষায় থাকে সারা জীবন, স্বপ্ন দেখে এক টুকরো স্বচ্ছ আকাশের। কিছু না বলা কথা স্মৃতি হয়ে থেকে যায় মনের গহীনে। কখনো বা না বলা কথা বেরিয়ে আসে অনুশোচনায়। অনুশোচনা সম্পর্কে দৃঢ়তা আনে।